রসুলের প্রেমে কারবালা হয়েছে। এ যুবক, আজকের এই জায়গাটা রসুলের প্রেমের জায়গা, হ্যাঁ কি না বলুন? রসুলের প্রেমের জায়গা। তাহলে রসুলের প্রেমের জায়গায় রসুলের প্রেমিকরা বসবে না তো কারা আসবে? তাহলে তুমি কি করে রসুলকে ভালোবাসলে? আল্লাহ নবী, নবী, দয়া নবী, আজ থেকে 3000 বছর আগে তোমাকে আমাকে সঠিক শিক্ষা দিয়ে গেছে। তোমার আমার জন্য রাস্তা ক্লিয়ার করে দিয়ে গেছে। তোমার আমার জন্য পথ ক্লিয়ার করে দিয়ে গেছে। এ যুবক শোনো, আল্লাহর কোরআন বলছি, নবী আমার 3000 বছর আগে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শব্দ জানিয়ে গেছে। এর ব্যাখ্যা তাফসীর খুলে দেখো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথার উত্তরটা কি পাওয়া যাবে? একটাই উত্তর পাওয়া যাবে, আমার রাসূলুল্লাহ তামাম উম্মতিকে আল্লাহর জান্নাতি মেহমান বানাতে এসেছে। আপনাদেরকে একটুখানি শোনাই। আল্লাহ নবী, নবী, দয়া নবী, আজ থেকে 3000 বছর আগে তোমাকে আমাকে যে সঠিক রাস্তা দেখিয়েছিল, আল্লাহ নবী সঠিক রাস্তা দেখাতে গিয়ে তোমার আমার জন্য কতটা কষ্ট পেয়েছিল, এটা কি আমরা জীবনে উপলব্ধি করতে পেরেছি? একবার মাহফিল পেলে বসে থাকি, বসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার পরে আমাদের বড় কষ্ট হয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার জন্য অনেকটা কষ্ট করেছিল। একবারও তিনি বলেন আমার কষ্ট হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ আদম নবীকেও নবী করে বানিয়েছিল, হযরতে শীস আলাইহিস সালামকে নবী করে বানিয়েছিল, হযরতে হুদ আলাইহিস সালামকে নবী করে বানিয়েছিল, হযরতে মূসা নবীকে আল্লাহ নবী করে বানিয়েছিল, হযরতে উসাইর নবীকে আল্লাহ নবী করে বানিয়েছিল। তিনাদের মাকামটা আলাদা ছিল, কিন্তু তোমার আমার নবী নবী দয়া নবী মাকাম সম্পূর্ণ আলাদা ছিল। যুবকেরা শুনে রেখে দাও, সমস্ত নবী আলাইহিস সালামের মাকাম আলাদা কেন? সমস্ত নবী দুনিয়া জমিনে এসেছে, তাদেরকেও এমন করে কিয়ামতের দিনে দাঁড়াতে হবে, কিন্তু সবাই দাঁড়িয়ে থাকবে। মুহাম্মদ রাসূলুল্লাহর মাকাম আল্লাহ কেন বানিয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ কষ্টের পরে কষ্ট করেছে, কিয়ামতের দিনে হাশরের ময়দানে তোমার আমার নবী নবী দয়া নবী আমার দাঁড়িয়ে থাকবে না। তোমার আমার নবী নবী আমার আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। আরো জোরে বলুন। এই তো সেই নবী গো বাপ। সমস্ত নবীদের মাকাম আলাদা, রসুলের মাকাম আলাদা। এ নবীর আশেক দিওয়ানারা কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বসেছো বাপ, কষ্ট হলেও একটু যুদ্ধের ময়দানে মজবুত করে বসার চেষ্টা করো। কেন? রসুলের কষ্ট অনেক এসেছিল, কিন্তু রসুলুল্লাহ আমার সব সময় একটাই কথা বলেছে, আমার উম্মতকে জান্নাতে না নিয়ে গিয়ে আমি রেস্ট নেবো না, বসে থাকবো যতক্ষণ না আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন। কি নবী পেয়েছি আমরা! বিশ্বাস করুন, আজ বেঈমানরা আমার রসুলকে চিনতে পারেনি, ওটা তো আমাদের দুর্বলতার কারণে। আজ আমাদের কথাবার্তা ঠিক নেই। আজ আমরা ভাই ভাইকে মার্ডার করতে যাই, সামান্য জায়গার জন্য বাপকে মারতে যাই, মাকে মারতে যাই, সামান্য দুনিয়ার জীবনে আজ কত রকমের নেশা করে মানুষকে মার্ডার করি, মানুষকে হত্যা করি, মানুষকে মারার পরিকল্পনা করি। এ সুলতানের, এ দোনো জাহানের সুলতানের উম্মত, এ আমার পয়গম্বরের উম্মত, দোনো জাহানের বাদশাহ যিনাকে আল্লাহ বানিয়েছে, তিনার উম্মত আপনারা আজকের এতটা নিচে নেমে যাবেন, যার জন্য তারা আমাদেরকে দুর্বল ভাববে। আজ সারা পৃথিবীতে আপনি জানেন মুসলমানদেরকে তারা দু চোখে দেখতে পারে না। এই রিসেন্টলি কিছুদিন আগে আমেরিকায় ভোট হয়ে গেল, এই আমেরিকার ভোটে
নারী দাঁড়িয়েছিল, আর একটা ব্যক্তি দাঁড়িয়েছিল যে ইসলামের দুশ্মন ডোনাল্ড ট্রাম্প। আপনারা সবাই নাম জানেন। এই ডোনাল্ড ট্রাম্প আবার পুনরায় জিতেছে, আবার পার্লামেন্টে দাঁড়িয়ে শপথ নিতে গিয়ে কি বলেছে জানেন? আই লাভ মাই ভারতবর্ষ, আই লাভ মাই হিন্দু। তার মানে ডোনাল্ড ট্রাম্পও জানে যে হিন্দু জাতিরা ভালো, কোনোদিন মুসলমান জাতি ভালো নয়। এ যুবক, এটা একটাই কারণে ইমানি মাহফিল হয় আর আমার ঘরের ছেলেরা দাঁড়িয়ে পেশাব করে, ইমানি মাহফিল হয় আমার ঘরের ছেলেরা দাঁড়িয়ে বিড়ি খায়, ইমানি মাহফিল হয় আমার ঘরের ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, আমার নবীর কথা হয় আমার ঘরের মায়েরা বেপরদা হয়ে মুখ বার করে রাস্তায় ঘুরে ঘুরে পুচকা খেয়ে খেয়ে বেড়ায়। তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন বলবে না? কেন মুসলমানকে ছোট করবে না? কেন ইসলামকে ছোট করবে না? এ যুবকেরা, এ নওজওয়ানেরা, আজকের বলে দিয়ে যাচ্ছি, ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত জানে যে ইসলামের ক্ষমতা অনেক, কেন ইসলামের ঊর্ধ্বে মোহাম্মদ রাসূল রয়েছে। আরো জোরে বলো। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আজ আমরা নিজেরা কেটে ফেলেছি। আজ আমরা নিজেরা পরিবর্তন ঘটিয়ে ফেলেছি। আজ আমরা নিজেরা শত্রুতা হয়ে গেছি। আজ আমরা নিজেরা ইসলামটাকে দুর্বল করে ফেলেছি। বিশ্বাস করুন, ইসলাম কোনোদিন দুর্বল ছিল না আর থাকবে না। বলুন ইনশাআল্লাহ। দুর্বল আল্লাহ আপনাকে করবে। দুর্বল আল্লাহ ফেরাউনকে করেছিল, দুর্বল আল্লাহ নমরুদকে করেছিল, দুর্বল আল্লাহ সাদ্দাতকে করেছিল, দুর্বল আল্লাহ আবু জাহলকে করেছিল, দুর্বল আল্লাহ আবু লাহাবকে করেছিল, উতবাকে করেছিল, শাইবাকে করেছিল, মুগিরাকে করেছিল। রসুলের প্রেমিকরা কোনোদিন দুর্বল ছিল না, থাকবে না। তুমি যদি রসুল ধরো তো আবু বকর হয়ে যাবে, তুমি যদি রসুল ধরো তো উমরে ফারুক হয়ে যাবে, তুমি যদি রসুল ধরো তো আব্বাস হয়ে যাবে, তুমি যদি রসুল ধরো তো উসমানে গনি হয়ে যাবে, তুমি যদি রসুল ধরো তো ইমামে হোসেন হয়ে যাবে। আর ইমামে হোসেন গর্দান মানুষের কাছে কাটাতে দেরি করবে না, ইমানের জন্য নিজের গলা কাটিয়ে দিতে রাজি আছে। কিন্তু আল্লাহর নবীর প্রেমকে কারোর কাছে বিক্রি করতে রাজি নয়। রসুলের প্রেম নিয়ে জান্নাতে যাওয়া ইমামে হোসেনের ইচ্ছা থাকবে। আজ ইমানি মাহফিল পেয়েছি, জান্নাতের রাস্তা পেয়েছি, কিন্তু জান্নাতের যাওয়ার পরিকল্পনা আমাদের নেই, জান্নাতের যাওয়ার আশা আমাদের নেই। দোস্ত, আমাদের বাপ এতটাই দুর্বল আমরা হয়ে গেছি কেন? আমাদের মধ্যে শিক্ষিত মানুষ নেই, আমাদের মধ্যে বড় মাপের আলেম নেই যে আলেমটা গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মিটিং করবে। আমার ইসলাম ধর্ম, এই ইসলাম ধর্মের প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কেউ নেই? আছে, পৌঁছেছে, কথা বলেছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো অত মূর্খ নয়। সে কোরআন পড়েছে, সে হাদিস পড়েছে, সে জানে ইসলামকে আগিয়ে নিয়ে যেতে দেওয়া যাবে না। ইসলামের অনুসারীরা কালো মার খেয়েছে, আজও মারতে হবে। আর যারা মার খাবে তারা জান্নাতে সুখ পাবে। ইসলামের দরদিরা কালো অপমান হয়েছে, আজও অপমান হবে। যারাই অপমান হবে তারা জান্নাতে যাবে। অত সোজা না। কেননা আপনাদের কাছে আরেকটা কথা জানিয়ে দিই, আল্লাহ নবী দয়া নবী আমার 1000 বছর আগে তোমাকে আমাকে যে রাস্তা দেখিয়েছিল, আমার হাবিবুল্লাহ জানাতে লেগেছিল, এই পৃথিবীর মানুষেরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যখন দুনিয়ার জমিনে এসেছো মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহ নবী পাককে প্রেম করো, আল্লাহ নবী ছাড়া কোনো রাস্তা ধরবে না, আমার রাসূল ছাড়া কোন পথ তোমরা অবলম্বন করবে না। আল্লাহ নবী দয়া নবী আমার আজ থেকে 1000 বছর আগে তোমাকে আমাকে মানবতা ভাতৃত্ব রাস্তা দেখিয়ে দিয়ে গেছে। একটা হাদিস আমার মনে পড়ে গেল, এই হাদিসটা আপনাদেরকে শুনিয়ে দিই। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দুজাহানের সুলতান এমন করে মদিনার মসজিদে বসে রয়েছে, আল্লাহ নবী সাহাবা সবাই বসে রয়েছে। আমার নবী পাক কথা বলতে লেগেছে, আল্লাহ নবী কথা বলতে 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 কথাটাকে বন্ধ করে দিয়েছে। আল্লাহ নবী সমস্ত সাহাবারা কথাটা শোনার পরে চুপ করে রয়েছে। আল্লাহ নবী তখন বললেন, বাবা সাহাবারে
আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিই, যাও তোমরা চলে যাও, তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে যাও, যে যার ইনকামের রাস্তাটা ধরে ফেলো। আল্লাহ নবী সাহাবারা সবাই এক এক করে যে যার রাস্তা অবলম্বন করলেন। হযরত আবু বকর বসে রয়েছে, আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছেন, বাবা আবু বকর কেন তুমি এখনো বসে রয়েছো? আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর এই জন্য আমি বসে রয়েছি, কেন আমার হাবিবের চেহারা আমি যতবার দেখি আমার জান প্রাণ শান্তি হয়ে থাকে। এ যুবকেরা, আমার আব্বারা মায়েরা বোনেরা, আল্লাহ নবী নবী দয়া নবী আমার হযরত আবু বকরকে বলেছিলেন, বাবা সাহাবী আবু বকর, তুমি মুহাম্মদ রাসূলকে বড়ই ভালোবাসো, তুমি রাসূলুল্লাহ চেহারা দেখো তোমার আনন্দ লাগে, তুমি মুহাম্মদ রাসূলুল্লাহকে মহব্বত বড় করো। আবু বকর, এই মক্কা জমিনে মদিনা জমিনে যদি তোমাকে কেউ অর্থ দিয়ে রাসূল ভুলিয়ে দেয়, যদি তোমাকে কেউ খত দিয়ে রাসূল ভুলিয়ে দেয়, যদি তোমাকে কেউ বিল্ডিং গাড়ি বাড়ি দিয়ে রাসূল ভুলিয়ে দেয়, বাবা আবু বকর তুমি কি ভুলে যাবে? আল্লাহ নবী সাহাবী জানাতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন জিনিসে লোভ আমার নেই, আমার রাসূলুল্লাহ চেহারাতে যে মজা পেয়েছি এই মজা আমি কোন জিনিসে পাইনি। আমার হাবিবুল্লাহ সেদিন 1000 বছর আগে আল্লাহ নবী সাহাবাদেরকে জানাতে লেগেছেন, বাবা সাহাবারা শুনে রেখে দাও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, বাবা সাহাবারা তোমরা প্রতিজ্ঞাবদ্ধ করে ফেলেছো, রাসূলুল্লাহর হাত মোবারক ধরে ফেলেছো, পৃথিবীর জমিনে কোনো শয়তানের সঙ্গে বন্ধুত্ব রাখবে না, পৃথিবীর জমিনে কোনো শয়তানের সঙ্গে দোস্তি করবে না। আল্লাহ নবী কোরআনের আয়াতটা জানিয়ে দিলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ যুবকেরা শোনো, আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে জানাতে লেগেছে, বাবা সাহাবারে আমি হাবিবুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, শয়তানের কাজ কর্ম, শয়তানের দেখানো রাস্তাটা তোমাদেরকে ছাড়তে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখানো রাস্তাটাকে ধরতে হবে। বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, তোমরা যদি মুহাম্মদ রাসূলকে ভালোবাসো, ইনশাআল্লাহ আমি নবী জানিয়ে দিলাম, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের সাথে রয়েছি। আরো জোরে বলুন। একটা জিনিস থেকে তোমরা দূরে থাকবে, আজকের বলুন, একটা জিনিস থেকে আমরা দূরে, 1000 জিনিসটাকে আমরা বন্ধুত্ব করে ফেলেছি। কথা বুঝলেন? একটা জিনিস কি? নবী। 1000 জিনিসের সাথে বন্ধুত্ব করে ফেলেছি। আপনি দুনিয়ায় চলুন, 1000 জিনিস আমাদের বন্ধু হয়ে গেছে। রাস্তা দিয়ে গেলে একটা মিষ্টির দোকান পেলে দাঁড়িয়ে যাই, এই মিষ্টি দে, বন্ধুত্ব করে ফেলেছি। রাস্তায় গেলে একটা ফুচকার দোকান বসেছে, এই ফুচকা দে, বন্ধুত্ব করে ফেলেছি। আরে ভালোবাসি বলে তো খাচ্ছি। রাস্তায় যেতে যেতে হঠাৎ করে দেখলাম একটা আচারওয়ালা বসেছে, এই আচার দে, খেয়ে নিলাম। রাস্তায় যেতে যেতে একটা বোঁদে বিক্রি হচ্ছে, এই বোঁদে দে, খেয়ে নিলাম। রাস্তায় একটা পানের দোকান পেয়েছি, এই পান দে, খেয়ে নিলাম। 1000 জিনিসের সাথে আমরা বন্ধুত্ব করেছি, তার মূলে সব থেকে বড় বন্ধু করেছি আমরা এই মোবাইল। কথা ঠিক না ভুল বলছি? বিশ্বাস করুন, 1000 জিনিসের সাথে বন্ধু করেছি, তার সাথে সাথে একটা জিনিসে আমরা এমন মুগ্ধ হয়ে গেছি, যে জিনিসটা আজ থেকে 1500 বছর আগে নবী আমার নিষেধ করেছিল। একটা জিনিসের নিষেধ করেছিল, ওই জিনিসটা কি জানেন? যেটা আমাদের ঘরে ঘরে হচ্ছে, রাস্তায় রাস্তায় হচ্ছে, যেটা আমাদের প্রকাশ্যে দেখতে পাচ্ছি, যেটা আমরা প্রকাশ্যে দেখতে পাচ্ছি, সেটা কি বলতে পারবেন? প্রকাশ্যে আমরা দেখতে পাচ্ছি। আগে ঘরের ভিতরে হতো, এখন রাস্তায় হচ্ছে, ওপেন হচ্ছে। এখন আর ঘর দরকার নেই, লিহাজ নেই, তরিকা নেই, আমাদের মধ্যে সেই রকম ইমানের জোশ নেই, আমরা রাস্তার মধ্যে সেটাকে বিক্রি করে দিয়েছি। কি? নারীগুলোকে রাস্তায় বার করে দিয়েছি, দিয়ে জিনার মধ্যে মুগ্ধ করে দিয়েছি। এটা হচ্ছে না ভাই? বাড়ির ভিতরে আর যে জিনিসটা হওয়ার দরকার ছিল
পর্দা সহকারে সেটা আর বাড়ির ভিতরে হয় না, সেটা রাস্তায় হয়। ছেলেরা রাস্তায় ঘোরে, একটা মেয়ে ছেলে গেলে ওপেনলি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চোখের দিকে তাকায়। বলুন এটা কি? জিনার গুনাহ নয়? জিনার গুনাহ নয়? 5 ওয়াক্ত নামাজ পড়েন, মসজিদ থেকে বাড়িতে আসছেন, খাবার সামনে এসেছে, মোবাইলও সামনে রয়েছে, মোবাইলটা খুলে নিয়ে আপনি মোবাইলের মধ্যে ফেসবুক চালু করলেন, উলঙ্গ নারীদের ছবি দেখছেন আর খাচ্ছেন, এটা কি জিনা নয়? কথা বলুন, জিনা নয়? আগেকার মানুষদের আমরা দেখেছি টিভির সামনে খাবার নিয়ে বসে থাকতো। এখন আর তো টিভি নেই, এখন হাতে হাতে মোবাইল। এখন মোবাইলে ছবি দেখছে আর এদিকে খাওয়াও চলছে। তাহলে আপনি বলুন, হাজার জিনিসের সাথে আমরা বন্ধুত্ব করেছি, একটা জিনিসকে আমরা মিটিয়ে ফেলার চেষ্টা করেছি, আর যারা মেটানোর চক্রান্ত করেছে তাদের ফাঁদে আমরা পড়ে গেছি। এবার আপনারা যদি আমাকে প্রশ্ন করেন, হুজুর মোবাইল ছাড়া চলবো কি করে? তা আগেকার মানুষ চলেছে কি করে? হুজুর আমরা মোবাইল ছাড়া ব্যবসা করব কি করে? তো আগেকার মানুষ বড়লোক হলো কি করে? হুজুর মোবাইল ছাড়া শিক্ষা হবে কি করে? মানে মোবাইলে যে কোচিং হচ্ছে, মোবাইলে স্যার পড়াচ্ছে, এদিকে বাড়িতে কিছু কিছু ছেলে পড়াশোনা করছে, মোবাইল ছাড়া পড়াশোনা হবে কি করে? এডুকেট শিক্ষিত হবে কি করে? তাহলে আগেকার ছেলেরা এডুকেট হলো কি করে? আমার প্রশ্ন এগুলো বোঝার চেষ্টা করবেন। কারণ আজকের দিনে আমরা সায়েন্স যুগে বসবাস করছি। কি যুগে বসবাস করছি? সায়েন্স আমাদের হাতের গোড়ায় সব। আমরা যদি এখানে, আমি যদি বসে বসে এক্ষুনি বলি, কন্ট্রোল রুমকে আমি বলি লালবাজার কন্ট্রোল রুম, আবার এক্ষুনি সাথে সাথে আপনার জীবনতলা থানায় কন্ট্রাক্ট করবে। জীবনতলা থানা থেকে সোজা 18 বাগিয়ে এই যে গ্রাম আছে, সোজা পুলিশ ভ্যান 4-5টা চলে আসবে। আমি ওয়াচ করতে করতে শুধু 2-4টে লিখে দেবো। হতে পারে না? পারে না? হবে। আপনারা ওখানে বসে বসে ওয়াজও শুনছেন, আবার মোবাইলটা খুলে আপনি যদি মোবাইলের মধ্যে এক্ষুনি বলেন এই গাড়িটা খুব পছন্দ হয়েছে, এই গাড়িটা আমাকে দিতে হবে, আপনি গাড়ির শোরুমে যেতে লাগবে না, ওই গাড়িওয়ালা আপনার বাড়িতে গাড়ি দিয়ে যাবে। আপনার কোন একটা জিনিস চয়েস লেগেছে, মোবাইলে অর্ডার করে দিন, আপনার বাড়িতে পৌঁছে দিয়ে যাবে। তাহলে সায়েন্সের যুগে বাস করছে। তাহলে আমাদের কাছে সুখ আছে না নাই? শান্তি আছে না নাই? আমি কি বললাম? হাজার জিনিসের সাথে আমরা বন্ধুত্ব করে ফেলেছি, একটা জিনিসকে আমরা ছেড়ে দিয়েছি। সেটা কি? বলুন বলুন, সেটা কি? মোহাম্মদুর হ্যাঁ, আসল জায়গা ছেড়ে দিয়েছি। আসল জায়গা ছেড়ে দিয়েছে বলে আমার মেয়েরা আজকে জিনাকারী হচ্ছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে বাপ ভাগ পাচ্ছে না। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে মা সম্মান পাচ্ছে না। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে আজ মসজিদে নামাজের সংখ্যা কমে গেছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে যুদ্ধ শুরু হয়েছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে মারামারি শুরু হয়েছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে ভাই ভাইকে হত্যা করছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে আজকের জায়গার লোভ আমার কাছে এসে গেছে। আসল জায়গা ছেড়ে দিয়েছি বলে আজকের সমাজে আমার কাছে বড় বাড়ি তৈরি করার স্বপ্ন এসে গেছে। আরে আসল জায়গা হযরতে উসমান ধরেছিল বলে কবরের রাস্তাটা আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। আসল জায়গা হযরতে উমর ধরেছিল বলে তার জন্য আল্লাহ জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিয়েছিল। আসল রাস্তাটা হযরতে আব্বাস ধরেছিল বলে আল্লাহর কাছে তিনি বলেছিলেন, ইয়া রাব্বি আল্লাহ, আমি যতদিন বাঁচবো আসল জায়গাটাকে মজবুত করে ধরে থাকবো। আমার রব বলেছিলেন, এ আব্বাস, তুমি আসল জায়গা ধরেছো মানে আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। আরো জোরে বলুন, আমি আল্লাহ তোমার সাথে রয়েছি। যেখানে যেখানে রাসূলের সাহাবারা গেছে সেখানে সেখানে আল্লাহ জয় দিয়ে দিয়েছে। আর তোমার আমার যেখানে যেখানে যাচ্ছি দুশমন বেড়ে যাচ্ছে। প্লেনে উঠলেও দুশমন, ট্রেনে উঠলেও দুশমন, গাড়িতে চাপলেও দুশমন, রাস্তা 4 চাকা নিয়ে গেলেও দুশমন। কি গো, হচ্ছে না? তোমরা কলকাতায় কাজ করতে যাও, করো তো নাকি? তুমি কলকাতায় কাজ করো তো? তাহলে কলকাতায় তুমি যখন কাজ করতে যাও, বাসে অনেক বেধর্মীরা থাকে, গায়ের মুসলমানরা থাকে। যদি একবার পরিচয় পায় তুমি মুসলমান, তোমাকে দেখে তারা কি করবে একবার দেখবে। হয় না? হয় না? তোমার নাম কি? মোহাম্মদ সামির। তোমার নাম কি? মোহাম্মদ জব্বার। তোমার নাম কি? আব্দুল ওয়াহাব। এর নাম দেখলেই তাদের অ্যালার্জি শুরু হয়ে যাবে। কথা বুঝলেন? নাম দেখলে অ্যালার্জি শুরু হয়ে যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ সব জায়গায় অ্যালার্জি বাড়তে পারে, কিন্তু পশ্চিম বাংলায় কোনোদিন অ্যালার্জি বাড়বে না। মুজাদ্দিদে জামান রয়েছে। কোনো বাবার ক্ষমতা নেই পশ্চিম বাংলায় কেউ অ্যালার্জি দেখাতে পারবে।
কারোর হিম্মত নেই এই এলাকা মুজাদ্দেদে জামানের, এই রাস্তা মুজাদ্দেদে জামানের। কেন? মুজাদ্দেদে জামানকে আল্লাহ কবুল করেছেন, তার ভক্ত মুরিদকেও আল্লাহ কবুল করে নিয়েছে। মুজাদ্দেদে জামান যে রাস্তা দেখিয়েছিলেন ওটা মুহাম্মদ রসুলের দেখানো রাস্তা। তাই পুরো পশ্চিম বাংলায় যে হারে মজলিস হয়, যে হারে মাহফিল হয়, যে হারে ইমানি মাহফিলগুলো হয়, সারা ভারতবর্ষে অতটা মাহফিল আপনি দেখাতে পারবেন না। তাই আজও এই মুজাদ্দেদে জামানের এলাকাগুলো আজও আল্লাহর রহমত দিয়ে ভরিয়ে রেখেছে। কেন? একটাই কারণে, সঠিক পীর আপনারা পেয়েছেন, সঠিক নবী আপনারা চিনেছেন, আল্লাহর রহমত আপনারা পেতে শুরু করেছেন।